আমি এত সুন্দর মৃত্যু কখনো দেখিনি, কল্পনাও করতে পারিনি। আম্মা যে রাতে ইন্তিকাল করবেন সে রাতে খুব অস্থির ছিলেন। নিজেই ছাদ থেকে শুকনো কাপড় এনে ভাঁজ করলেন। বিদেশে থাকা দুই মেয়ের সাথে ভিডিও কলে কথা বললেন। বিদায় নিলেন এমনভাবে যেন আর দেখা হবে না কখনো। ভাগ্যের জোরে আমি দেশেই ছিলাম। আব্বার কাছে মাপ চেয়ে নিলেন। রাত 3টার দিকে আমাকে আর মেজো ভাইকে ডাকলেন। অনেক কথা বললেন। পরদিন সকালে ভাইয়ার চাকরিতে দূরে যাওয়ার কথা। আম্মা বললেন, কাল একটু থেকে যা, বিকেলের দিক যাস বাবা। এরপর আমরা রুমে চলে আসি। ফজরের আজান আধা ঘন্টা আগে আম্মা শ্বাস নিতে কষ্ট হচ্ছিল। আমি কোলে করে বেলকনিতে আনি ফ্রেশ বাতাসের জন্য। বারবার বলতে থাকি, মা একটু শ্বাস নেওয়ার চেষ্টা করো। তিনি বারবার বললেন, সেটার সময় শেষ, চলে যেতে হবে। এরপর উনি কালিমা পড়ে ইস্তিফা করতে করতে সিজদায় চলে গেলেন। আমরা উনাকে বসিয়ে পিঠ মালিশ করছিলাম। তখন দুলাভাই দরজায় দাঁড়িয়েছিলেন। উনি মুফতি। আম্মা দুলাভাইকে জিজ্ঞেস করলেন, এখন কি সূরা পড়তে হবে? সূরা ইয়াসিন পড়ার সময় হয়েছে। একটু পরে ঘরের দক্ষিণ কোণায় ছাদের দিকে তাকিয়ে বললেন, আপনারা আসেন। আর একটু পরেই ভাইয়া আর আমার বুকে আম্মা শেষ। এমন মৃত্যু যেন আল্লাহ তাআলা সবার কপালে আমাদের লেখে। অবশ্যই ভিডিওটি শেয়ার করে সবাইকে জানার সুযোগ করে দেন এবং দিনের পথে আসার সুযোগ করে দিন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।